পাকিস্তানের আমলে যে 70 নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই। এই কথা কেউ বলে নাই যে অসুষ্ঠু নির্বাচন হয়েছে, কারচুপি নির্বাচন হয়েছে, এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না। পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল 70 নির্বাচন, যেটা বন্যা হওয়ার কারণে 71 জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সুষ্ঠু হয়েছিল, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেনা আওয়ামী লীগ এককভাবে 160টা সিট পেয়েছিল। তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। বিধায় এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করে সংগ্রাম করে আবার একটা এই দেশকে স্বাধীন করে ফেলেছে। এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে, এবার আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীন হয়েছি, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে যে স্বাধীন হয়ে গেল। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। 72-এর সংবিধান রচিত হয়েছে। 72-এর সংবিধান কি জানেন? আসলে 72-এর সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না, এটা হলো ভারতের সংবিধানের অল্টারনেট এক সংবিধান। আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী, ভারতের সংবিধানের 4টা মূলনীতি: গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। এটা হলো 4টি স্তম্ভ ভারতের সংবিধানের। ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানের স্থাপন কি, ভিত্তি কি? 4টা: গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ। এই 72-এ যে সংবিধান রচিত হয়েছিল, এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান? এটা ট্রু কপি, এটা ট্রু কপি, ফটোস্টেট কপি। শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে। এখন যদি কেউ 72-এর সংবিধানের বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী। আসলে আমরা দেশদ্রোহী না, আমরা ভারত বিরোধী। আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক, বরং আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক। আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা, রবি ঠাকুর, সে হলো ভারতের নাগরিক। রবি ঠাকুরকে আপনারা অনেকেই চিনেন না, আপনারা শুধু কবি হিসাবে চিনেন। উনি কিন্তু ভালো একজন রাজনীতিবিদ। উনি কি রাজনীতি করেছে জেনেছেন? উনি 41 বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে, গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি।